কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট। সকল ধরনের ভিডিওকে এখন রিলস ভিডিও হিসেবে গণ্য করা হবে। আপনি বড় ভিডিও আপলোড করুন, তবুও সেটাকে রিলস ভিডিও হিসেবেই ধরা হবে। বড় ভিডিও হিসেবে আর কোনো ভিডিও থাকবে না। এই আপডেটটা আজকে সকালে আমাদের প্রত্যেকের প্রফেশনাল ড্যাশবোর্ডে এসেছে, যাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আছে। এখন কথা হচ্ছে, আপু আর কি বড় ভিডিও আপলোড করতে হবে না? আপনি সকালেই আজকে ভিডিও দিয়ে বলেছেন বড় ভিডিও আপলোড করার কথা। এখন বলি, আপনি 1.5 মিনিটের মধ্যে যে ভিডিওটা বানাবেন সেটা রিলস ভিডিও হিসেবেই গণ্য হবে। 3 মিনিটের ভিডিও বানাবেন সেটাও রিলস ভিডিও হিসেবে গণ্য করা হবে। কিন্তু একটা 1 থেকে 1.5 মিনিটের ভিডিওতে কি আসলেও আপনার ভিডিওর কোয়ালিটি নির্বাচন করা যায়? যায় না। আপনার ভিডিওর কোয়ালিটি নির্বাচন করতে হলে অবশ্যই আপনাকে একটা 3 থেকে 3.5 মিনিটের ভিডিও দিতে হবে, যেটা আপনার পেজের টার্গেটেড অডিয়েন্স ধরে রাখতে সহায়তা করবে, ভবিষ্যতে ব্র্যান্ড প্রমোশনের কাজ পেতে সহায়তা করবে, যার কারণে আপনাকে প্রতিনিয়ত বড় ভিডিও আপলোড করতে হবে এবং এই কারণে আপনার পেজের রিচও বাড়বে। এই জন্য আমি বলেছি যে প্রত্যেককে বড় ভিডিও অন্তত সপ্তাহে একটা করে হলেও আপলোড করতে। আপনার বড় ভিডিওটাও রিল ভিডিও হিসেবে গণ্য করা হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বড় ভিডিওর মাধ্যমে আপনার পেজের একটা পরিচিতি তৈরি হবে, আর এটা আপনার পেজের জন্য অনেক বেশি ভালো। আর একটা পেজে যত বেশি বড় ভিডিও থাকবে, সেই পেজের হেলথ কন্ডিশন তত বেশি ভালো। এটা আমি আগেও বলেছি। এছাড়া বললামই, ব্র্যান্ড প্রমোশন পাওয়ার জন্য বড় ভিডিও আপলোড করতে হবে, কারণ বড় ভিডিওর মাধ্যমেই কোনো ব্র্যান্ডস আপনার কাছে আসবে। আপনি তার ব্র্যান্ড নিয়ে 2টা কথা বলতে পারবেন বড় ভিডিওর মাধ্যমেই। ছোট 15 সেকেন্ডের একটা রিলসে কিছু বলতে পারবেন না। আর 15 সেকেন্ডের নিচে রিলস ভিডিও কেউ আপলোড করবেন না, কারণ 15 সেকেন্ডের নিচে রিলস ভিডিও আপলোড করলে রিচ লিমিটেড করে দিচ্ছে। এই ছিল আজকের টিপস। এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে, যেটা অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমার 31তম অনলাইন মনিটাইজেশন কোর্সের ব্যাচ। ওখানে মনিটাইজেশনের A to Z আপনি শিখতে পারবেন এবং জানতে পারবেন। আল্লাহ হাফিজ।